অনেক সময় আছে ঝুঁকির কাজগুলো করতে ভালো লাগে। কিন্তু সেই সময় আসলে সবসময় থাকে না। তো এই কাজটা করছি এটা হচ্ছে Google Pixel 6 Pro এটার FRP আনলক করার জন্য আমি চিপ অফ মেথডে কাজ করছি। তো চিপ অফ করতে গেলে আসলে একটু রিস্কি কাজ এটা আপনারা জানেন। আর এইটা এমন একটা ইউএফএস এখানে ব্যবহার করা হয়েছে, আমেরিকান একটা কোম্পানি কি যেন নাম। তো এই ইউএফএসটা খুবই পাতলা হয়। এটা রিমুভ করতে গেলে অনেক সময় ইউএফএসটা ড্যামেজ হয়ে যায় বা ফোনটাও ড্যামেজ হয়ে যেতে পারে, ডেড হয়ে যেতে পারে। তো তারপরেও এই কাজটি আমি করার চেষ্টা করছি। এটি একটু ঝুঁকিপূর্ণ কাজ। তারপরেও এফআরপি আনলক করার জন্য এত বড় ঝুঁকি নিয়ে কাজটা করছি। আশা করি ঠিকঠাক মতো হয়ে যাবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন কিন্তু এই গুগলের আনলকগুলা খুব সহজে ডেটিক্স ছাড়া আনলক চিপের মাধ্যমে ছোট্ট একটি আইসি চেঞ্জ করে তারপরে কিন্তু কাজটি করা যায়। বাট এই মুহূর্তে সেই আইসিটি আমার কাছে নেই, যে কারণে আমি কিন্তু চিপ অফ মেথডেই কাজ করছি। তো আসলে কিভাবে এগুলো প্র্যাকটিসের ব্যাপার, যে এই আইসিগুলো যদি আমরা খুব সহজে খুলতে পারি, অথবা এই ধরনের মাদারবোর্ডগুলোতে সিপিইউর কাজ করতে গেলে যতটা যতটা দক্ষ হবে তার স্কিল ততটা কিন্তু এইসব কঠিন কাজের মধ্যে আসলে প্রুভ করা যায় যে আসলে কি কাজটা করা সম্ভব কিনা বা তার দ্বারা সম্ভব কিনা। তো আমরা অনেক সময় অনেক নরমাল যে আইসিগুলো রয়েছে সিপিইউ রিভলভিং করার জন্য, সেগুলো কিন্তু খুব সহজেই কাজগুলো করা যায়। আর যখনই একটা জটিল কাজ আসে, বিশেষ করে এই গুগলের যে প্রসেসরের কাজগুলো বা এই ধরনের আইসির কাজগুলো, এগুলো করতে গেলে খুবই আসলে বিরক্তিকর একটি আঠা ব্যবহার করেছে। আর বিশেষ করে এই ধরনের কাজগুলো করতে গেলে একটু মানে আইসি খারাপ হয়ে যাওয়ার, এই বুঝি এই খারাপ হয়ে গেল এরকম একটা ভয় কাজ করে। এটা বাস্তব। অনেক সময় চিপগুলো ফুলে যায়। এটা একটা অ্যাক্সিডেন্টলি এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আমার আইসিটি আশা করি সুন্দরভাবেই রিমুভ হয়েছে। প্রথমে আমি মাদারবোর্ডটা ক্লিন করছি। মাদারবোর্ড ক্লিন করার পর আমার আইসিটি ভালো আছে কিনা সেটা আমি চেক করব F64 এর মাধ্যমে। তো তার আগে আমরা মাদারবোর্ডটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে A to Z ক্লিন করে নেব। এবং কি আমরা এখানে দেখুন যে ব্লেডটা ইউজ করছি Q1 Lead 007, এটার মাধ্যমে কিন্তু আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি ব্লেডের মাধ্যমেও পরিষ্কার করব। আসলে বিভিন্নভাবে এই আঠাগুলোকে পরিষ্কার করতে হয়। অনেক সময় উঁচু নিচু থেকে যায়। একটু আঠার কারণে উঁচু হয়ে থাকলে আইসি কিন্তু ঠিকমতো বসবে না। আবার পরিষ্কার করতে গিয়েও অনেক সময় কিন্তু বল ক্ষতিগ্রস্ত হতে পারে, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হয়। তো আমি ব্লেডের মাধ্যমে আরেকবার ইনশিওর করে নিচ্ছি যে কোথাও কোনো উঁচু আঠা আছে কিনা। আঠাগুলো এরকম যে ঘষা দিলে সাদা হয়ে যায়, আবার এমনি পরিষ্কার করলে মনে হয় কোনো আঠা নেই। তো এইরকম একটি জটিল প্রক্রিয়া। তো গুগল কি খেয়ে যে এই আঠা ব্যবহার করে আমি জানি না। তবে যেটাই হোক, গুগলের ফোনগুলো স্পেশাল বা একটু আলাদা হয়ে থাকে, যেটা খুবই আসলে হার্ড গ্লু ব্যবহার করে তারা। তো আমরা এই আইসিটাকে ইউএফএসটাকে বক্সে কানেক্ট করে দেখব যে আইসিটা ভালো আছে কিনা, বা আইসিটার যে লকটা রয়েছে এফআরপি সেটা আনলক করে দেব। এটাই হচ্ছে মূল কাজ। তো অনেকেই হয়তো বলতে পারেন যে এত বড় ঝুঁকি নিয়ে এই কাজটি না করলেও চলতো। আসলে অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, আবার অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত সাপোর্ট না থাকার কারণে একটু রিস্ক নিয়ে কাজ করতে হয়। এটা সেরকম একটি পর্যায়ে আর কি। তো এখন বর্তমানে যে আনলক চিপগুলো পাওয়া যাচ্ছে, ছোট্ট একটি আইসি যেটার মাধ্যমে সহজেই ইউএসবির মাধ্যমে আনলক করা যায়, আবার পুনরায় আইসিটা রিপ্লেস করে দিতে হয় এরকম। যদিও আমি সেটা করি না, আমার কাছে আইসিটা নাই, যে কারণে আমি এই মেথডেই কাজ করছি। আর কাস্টমার অলরেডি সে রিস্ক দিয়েই কাজটা করতে রাজি, যে কারণে। তবে আমি চেষ্টা করছি, আমার যেহেতু এই ধরনের কাজে অভিজ্ঞতা রয়েছে, আমি চেষ্টা করছি যে সুন্দরভাবে কাজটি সাকসেস করার। এরপরে যদি আনসাকসেস হয়ে যায় কিছু করার থাকবে না। তো আমি আইসিটা রিভলভ করে নিচ্ছি এবং খুব কেয়ারফুলি আইসিটা রিমুভ করেছি, কারণ এই আইসিটা অন্যান্য আইসিগুলোর চেয়ে, যেমন মাইক্রোনের চিপ রয়েছে, স্কাইনিক্স বা স্যামসাং যেটাই থাকুক, তার চেয়ে আমার কাছে এটা আরও পাতলা বা আরও একটু অন্যরকম মনে হয়েছে। তো আমি এবার আইসিটাকে রিভলভ করে নিয়েছি, পরিষ্কার করে বক্সে কানেক্ট করেছি এবং বক্সে কিন্তু কানেক্ট পেয়েছে। তো বক্সে ঠিকঠাক মতো কানেক্ট পেয়েছে, এফআরপি অ্যাক্টিভ রয়েছে। এটা জাস্ট এফআরপিটা আমি ইনঅ্যাক্টিভ করে দেব। তো ইউএফএস 3.1 এবং এটার যে প্রোডাক্ট কোডও দেখাচ্ছে, বাট এটার যে নেইম সেটা একটু অন্যরকম, উচ্চারণ করতে পারলাম না। যাই হোক, এটা আমেরিকান একটা কোম্পানি সম্ভবত। এই ফ্ল্যাশ চিপটা
সব ধরনের ফোনে ব্যবহার করা হয় না। তো F64 এটা কানেক্ট পেয়েছে, কোনো সমস্যা হয়নি, এক চান্সেই কানেক্ট পেয়েছে। তো ফ্লাশ 64 কেনার পর আমি মোটামুটি এখন সেটাই ব্যবহার করি বেশিরভাগ। আবার ইজিজেটাক প্লাসও রয়েছে। ইজিজেটাক প্লাসের ক্ষেত্রে আসলে অনেক কাজগুলো ইজিজেটাক প্লাসের সকেটগুলো একটু পুরনো হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে একাধিকবার ট্রাই করতে হয়। আর F64টা নতুন রয়েছে, যে কারণে খুব ঝটপট কানেক্ট পায় এবং খুব ফাস্ট কাজ করে। তো সবসময় সেজন্য এটাই ব্যবহার করি। আইসিটা একটু নাড়িয়ে দিব এবং মাদারবোর্ডের সবগুলো বল যেন কানেক্ট পায় সেটা খেয়াল রেখে আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিকঠাক মতো পেয়েছে। তো এবার আমি যে কাজটি করব, এই মাদারবোর্ডটি আমি অন করে চেষ্টা করব যে পুরোপুরি অন করার। তো আশা করি অন হয়ে যাবে। আবার অনেক সময় ফ্ল্যাশারে হিট খেয়ে সিপিইউ খারাপ হয়ে যায়। তো এ ধরনের সম্ভাবনা আশা করি আমার কাছে হবে না ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি ঢেকে ভালোভাবে প্রোটেক্ট দিয়ে তারপর কাজ করার। প্রোটেকশন ছাড়া আসলে এই ধরনের কাজ করা উচিত না। এবং কি ব্যাটারি এবং ডিসপ্লে এই দুটি কানেক্ট করে আমি চার্জার লাগিয়ে দিব। ফোনটা অন হয়ে যাবে আশা করি। এবং ফোন অন হলে সম্পূর্ণ ফোনটা অন করে আমি লকটা আনলক করার চেষ্টা করব। দেখুন গুগল লেখা চলে আসছে। তো এই ধরনের যে লকের প্রবলেমগুলো, এগুলো কিন্তু যে কোনো ফোনের মোটামুটি যে এফআরপি লকগুলো থাকে, এগুলো আইসি খুলে খুব সহজেই কাজ করা যায়। বাট আইসি খুলে কাজ করতে গেলে যেটা হয় সেটা হলো যে ফোনটাই ডেড হয়ে যেতে পারে। আইসিটা খোলার পর আইসি খুলতে গিয়ে অনেক ফোন আছে বা অনেক আইসি আছে যেগুলো অ্যাকচুয়ালি ইউএফএস 2.2 বা ইউএফএস 3.1-এ খুব কমই প্রবলেম পেয়েছি, কিন্তু 2.2টা সবচেয়ে বেশি। 2.1 2.2 এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পার্টিশনের প্রবলেম হয়ে যায়। রানিং ফোন হিট দিয়ে আইসি খোলার পর আর অন হয় না, এরকম অনেক হয়।